আমাদের এই উপমহাদেশে তথা ভারতবর্ষ সহ উপমহাদেশে ইসলাম প্রচারের যে সমস্ত মুবাল্লিগগণ, যে সমস্ত ইসলামের দায়ীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সমাজ সংস্কার করেছেন, সে সমস্ত আমাদের আকাবিরদের জীবনী থেকে, তাদের কর্মকৌশল কর্মপন্থা থেকে আমি কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কি বলেন, ঠিক কিনা? তামাম দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহ হলো একটি শরীরের মতো। আরাফার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না এবং সারাসারিও করা যাবে না। আল্লাহ রাসূলের কঠিন হুকুম যে দ্বীনের ইসলাম, এই দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুতরাং এই দ্বীনের ভিতরে বাড়াইয়া কোনো কিছু ঢোকানো যাবে না এবং কমানো যাবে না। আল্লাহ রাসূলের মক্কি জীবন, মাদানী জীবন, 23 বছরের নবুয়তের জীবন, ইসলামের গোটা শরিয়া মানে সংবিধান, শাসনতন্ত্র যেটা রয়েছে সেটা প্রত্যেক মুসলমানের জন্য মানা ফরজ। ঠিক কিনা বলেন? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সিরাতে সুরাতে ওঠা বসায়, লেনদেনে চলাফেরায় সমস্ত জায়গায় ইসলামের বিধিবিধান আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের নামে কোনো কুসংস্কার নাই, আজ থেকে কুসংস্কার বিলুপ্ত ঘোষণা করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কুসংস্কার কি? যে আমাদের সমাজেও আছে যে শনিবার দিন অমুক কাজ করা যাবে না, অমুক মাসে অমুক কাজ করলে অমঙ্গল হয়, আছে না নাই? সফর মাসকে আইয়ামে জাহিলিয়া বলা হয়, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। ওই যুগের মধ্যে তারা সফর মাসকে অমঙ্গল মনে করত। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেক ফ্যামিলির ভিতরে যদি কোনো খারাপ ঘটনা ঘটে, নতুন বউ আসলে বলে এই কুলুক্ষণী নারীর কারণে এই সমস্ত করছে, আছে না নাই? এগুলা শরীয়ত সমর্থন করে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, বংশ আভিজাত্য বিলুপ্ত ঘোষণা করা হইল। আজকে থেকে আর যে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের ভিতরে বংশ মর্যাদা নিয়ে গর্ব করা, আমি এই বংশের লোক, তুমি ছোট বংশের লোক, আমি বড় বংশের লোক, এরকম অহংকার করা যাবে না। এগুলো আমাদের সমাজে আছে না নাই? বলে আমার বংশ বড়, আমার ক্ষমতা বেশি, আমি ডাক দিলে শত শত লাঠি সমাজের ভিতরে পড়বে, তুমি ডাক দিলে তো কেউ আসবে না। এগুলো ইসলামে হালাল না হারাম বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি ঘোষণা হলো, নেতা বা ইমাম বা আমিরের আনুগত্য করবে, যদিও সে হাবশি গোলাম হয়, নাক কাটা হাবশি কালো গোলাম হয়, তারপরেও তার আনুগত্য করতে হবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। এটা কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে আমিরের আনুগত্য করো। কতক্ষণ? আমিরের আনুগত্য করবে কতক্ষণ? যতক্ষণ সে শরিয়াত অনুযায়ী চলবে। শরিয়াত অনুযায়ী না চললে তখন আমিরকে প্রথমেই বরখাস্ত করা যাবে না, ইমামকে প্রথমেই বরখাস্ত করা যাবে না, নেতাকে প্রথমেই বরখাস্ত করা যাবে না। তাকে সুযোগ দিতে হবে, বোঝাতে হবে, তারপরেও যদি সে ঠিক না হয় তখন তার বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের হেফাজত করতে হবে। এই আমাদের বাংলাদেশের যতগুলি সম্পদ আছে এগুলো জনগণের আমানত কিনে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এগুলো ধ্বংস করা যাবে না। আপনি মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা এবং খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থায় দেখবেন কোনো মুসলমান যাইয়া একজন পৌত্তলিক বা হিন্দুর বাড়িঘর জ্বালাই দিছে এমন কোনো ইতিহাস নাই, আসেনি? কোনো মুসলমান মন্দিরে আগুন দিছে এমন কোনো, বা খ্রিস্টানদের গির্জায় আগুন দিছে এমন কোনো ইতিহাস নাই। কিন্তু দেখা যায় একটা শ্রেণীর কুচক্রী মহল মন্দিরে আগুন হামলা,
তারপরে দেখা যায় গির্জা সংখ্যালঘুদের উপর হামলা করে। তারা কি বুঝাতে চায়? বহির্বিশ্বে তারা বুঝাতে চায় ইসলাম জঙ্গিবাদ, মৌলবাদ। সুতরাং তারা এটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চক্রান্ত করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ওলামায়ে কেরাম, আপনারা জেনে খুশি হবেন যে ইসলামপন্থী বাংলাদেশে যতগুলো দল রয়েছে, বিশেষ করে খেলাফত, জমিয়াত, ইসলামী আন্দোলন সহ যত ইসলামপন্থী দল রয়েছে, তারা ট্রাফিকের ভূমিকায় এবং পুলিশের ভূমিকায় তাম বাংলাদেশের সমস্ত গির্জাগুলি, মন্দিরগুলি এবং সংখ্যালঘু মানুষদেরকে এই কয়দিন যাবৎ পাহারা দিয়ে আসতেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এর দ্বারা কি বোঝা গেল? বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি সুন্দর হবে যে ইসলাম কোনো খারাপ ধর্ম না, ইসলামের ভিতরে বোমাবাজি নেই। আছে? দেখবেন পাকিস্তানের ভিতরে বা অনেক রাষ্ট্রে মসজিদে যাই এক শ্রেণীর বোমা মারে। আছে না নাই? কথা বলেন। যারা মসজিদে যাই বোমা মারে, তাদের শায়েখ বা তাদের গুরু যাইয়া দেখবেন তাদের সাথে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে লিয়াজু আছে, ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুদের সাথে লিয়াজু আছে। কিন্তু তারা এই বোমটা কেন মারে? তাদের শায়েখ বুঝায় যে আমি হকের উপর আছি, আমি ছাড়া যত দল, যত মতদর্শ আছে ইসলামের, সব বাতিল, সব কাফের, সব জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা তো ইসলাম সমর্থন করে না। করে? বলেন। যখন ওই লোকটা মসজিদের ভিতরে আসে, আয়েশা দেখে আমার মাসলাক, আমার তরিকা, আমার দলের কোনো লোক নাই, সব বিভিন্ন দলের। তখন ওনার গুরুজনেরা বইলে দিছে যে সব লোক কি কাফের। তখন ওনার দিলের ভিতরে আসে সব লোক যেহেতু কাফের, নাস্তিক, মোরতাদ, মসজিদে এসে বইরা গেছে, এদের দুনিয়ায় বাইচে থাকার কোনো অধিকার নাই। তখন সে বুকের ভিতর বোম বাইন্দা নিজেও সুইসাইড করে, সবাইকে হত্যা করে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই সুইসাইডও ইসলামে সমর্থন করে না। ইসলাম ভাই শান্তির ধর্ম, আমরা বুঝাইতে পারি না। যদি আলেম ওলামাগণ বুঝাইতে পারতো ইসলাম কি, বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম হয়ে যেত, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আরেকটি ব্যাপার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরস্পর সাহায্য সহযোগিতা করা। এক মুসলিম দেশ দেখেন আর এক মুসলিম দেশকে সাহায্য করে না, সহানুভূতি করে না, তারা বিধর্মীদেরকে সাহায্য করে। এক মুসলমান আর এক মুসলমানদের সাহায্য করে না। এক ইসলামিক দল যদি আমরা এখনও এক হতে না পারি, আর কোনোদিন বুঝি ইসলামী খেলাফত কায়েম করার আশা করা যায় না। কেন? আপনি দেখেন এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশের যত ইসলামিক দল যদি ইনশাল্লাহ আশা করি, আশা রাখি এক হয়ে যাবে, এবং যদিও তারা আকীদাগত, তাদের মাসলাকগত ভিন্নতা থাকে, কিন্তু মনে করেন এখানে জমিয়তের একজন প্রার্থী যদি থাকে, তার মনে করেন খেজুর গাছ মার্কায় সে নির্বাচন করবে, আর একজন পাংখা মার্কায় নির্বাচন করবে, আর একজন দাড়িপাল্লায় নির্বাচন করবে, আর একজন অন্য মার্কায় নির্বাচন করবে। এখন আপনি এখানে যার প্রভাবটা বেশি, যার ক্ষমতা বেশি, কর্মী বান্ধব বেশি, তাকে সমর্থন দেবে অন্য সমস্ত দল। তাইলে দেখা যায় এভাবে করে লিয়াজু করে যদি ইসলামিক দলগুলো নির্বাচন ব্যবস্থায় যায়, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট এবছর নিয়ে আসতে পারবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা ইসলামী খেলাফত ব্যবস্থার পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলি আমিন। আমরা ইসলামিক শাসন ব্যবস্থা চাই কিনা বলেন? আমরা যদি ইসলামী শাসন ব্যবস্থা চাই, আমাদের কিছু দাবি আছে। এর ভিতরে একটা হলো পিপিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা। মনে করেন ইসলামপন্থীদের ভোট ব্যবস্থায়, ভোট যেগুলো রয়েছে সারা বাংলাদেশে 84 সিটে আছে। এখানে মনে করেন একজন নির্বাচনে দাঁড়ালো এ, আর একজন বি। যে এ নির্বাচন করেছে সে 1,91,101 ভোট পাইয়া নির্বাচিত হয়েছে, আর এক লোক 1,91,100 ভোট পাইয়া পরাজিত হয়েছে। এক ভোটের কারণে এক লোক জিতছে, এক ভোটের কারণে এক লোক কি করছেন? পরাজিত হয়েছেন। যে লোক পরাজিত হয়েছেন তার 1,91,100 ভোট পচা গেছে, ঠিক কিনা বলেন? অনেকে বলে হুজুরদেরকে ভোট দিয়ে লাভ নাই, ভোট পচছে, তারা তো হইতে পারবে না। আরে ভাই, আপনি ইসলামের পক্ষে
অবস্থান নেবেন না, কিন্তু আপনি যারা ভোট দিচ্ছেন সেও তো পরাজিত হয়েছে। 1,91,100 ভোট পেয়েও সে পরাজিত হয়েছে, যে এক ভোট বেশি পেয়ে সে ক্ষমতায় চলে গেছে। তাহলে আপনার এই নির্বাচন ব্যবস্থা ইসলামের জন্য কোনোদিন ভালো না। তাহলে আমরা কি চাই? পিপিআর পদ্ধতি। সেটা কি? আনুপাতিক হারে, সংখ্যানুপাতিক যে হারটা আছে নির্বাচন ব্যবস্থা, এর দ্বারা দেখা যাবে দলের পক্ষে মানুষ দাঁড়াবে, যে মার্কায় সবাই আদর্শে ভোট দেবে। কেউ চায় ইসলামী শাসনতন্ত্র, কেউ চায় সমাজতন্ত্র, কেউ চায় রাজতন্ত্র, কেউ চায় ধর্ম নিরপেক্ষতাবাদ, কেউ চায় জাতীয়তাবাদ। সবাই মার্কা দেবে। ধরেন 10টা দল দাঁড়াইছে, প্রত্যেকের মার্কা থাকবে, সেখানে মার্কায় জনগণ ভোট দেবে, কেউ এমপি নির্বাচনে দাঁড়াবে না। এর দ্বারা কি হবে? যখন এমপি নির্বাচনে দাঁড়াবে না, তখন এই কালো টাকার সরাসরি এবং মারামারি গোলাগুলি থাকবে না। ঠিক কিনা বন্ধুরা? এই পদ্ধতিতে যখন প্রত্যেকটা দল 300 আসনের তাদের প্রার্থীদের নাম দেবে, তো আনুপাতিক হারে যখন সরকার ব্যবস্থা হবে, যারা 50% ভোট পাবে, সর্বোচ্চ যারা ভোট পাবে তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী থাকবে। এরপরে যেই দলটা থাকবে তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এরপরে যারা থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী, পরের দল পররাষ্ট্রমন্ত্রী, আর এক দল স্পিকার। সর্বদলীয় শাসন ব্যবস্থা যখন বাংলাদেশের ভিতরে আসবে, কেউ একা সারা জীবন গদিতে থাকবে এই চিন্তাধারা করতে পারবে। আমি যে কথাগুলো বললাম আপনারা কি বুঝছেন? আমার কথায় আপনারা একমত কিনে বলেন? এগুলো ভালো কি না? সম্মানিত হাজিরিন, দেখেন, আমি তো রাষ্ট্রবিজ্ঞানের একটা ছাত্র, পলিটিক্যাল সায়েন্স যেটাকে বলা। বাংলাদেশের বিশ্বের ভিতরে 2 ধরনের শাসন ব্যবস্থা। একটা হইল রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, আর একটা হইল মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা। বাংলাদেশে মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা, আমেরিকায় রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। এখন অনেক জায়গায় 2 কক্ষ বিশিষ্ট, অনেক জায়গায় 3 কক্ষ বিশিষ্ট আছে। এখন বাংলাদেশে যেহেতু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, এখানে যদি এই সিস্টেমে আসে, যারা সবচেয়ে বেশি আনুপাতিক হারে ভোট পাবে তারা সবচেয়ে বেশি এমপি পাবে। এর দ্বারা দেখা যায় যে সমাজতন্ত্র চায় তারও একজন প্রতিনিধি সংসদে থাকবে, যে রাজতন্ত্র চায় তারও একজন প্রতিনিধি সংসদে থাকবে, যে ইসলামী শাসনতন্ত্র চায় তারও বেশ কিছু প্রতিনিধি সংসদে থাকবে। আমরা এর পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে? আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তা আমি বলতেছিলাম, ইসলাম যদি ক্ষমতায় যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? ন্যায় বিচার। কিভাবে প্রতিষ্ঠা করবেন এর একটা উদাহরণ যদি আমি দিই, আমাদের এশিয়া মহাদেশের ভিতরে আফগানিস্তান, সেখানে ইসলামী খেলাফত ব্যবস্থা ইনশাল্লাহ চালু হয়েছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। সেখানে সাবেক ছাত্র সংগঠনের যে প্রধান ছিলেন তার নাম মোল্লা মোহাম্মদ ওমর রহিমাহুল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাই 1978 সালে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে উনি আফগান সৈন্যবাহিনী দিয়ে, মুজাহিদিনদেরকে দিয়ে সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার বিরুদ্ধে জিহাদ করেছেন, যখন তারা আফগানিস্তান দখল করতে চায়। এরপরে এই কমান্ডার মোল্লা মোহাম্মদ ওমর, উনি একজন মাদ্রাসার শিক্ষক। এই যোদ্ধা যখন দেখলেন যে আফগানিস্তানের ভিতরে যুদ্ধ পরবর্তী অবস্থা, একটা বিশৃঙ্খল অবস্থা, তখন 2টি সুন্দরী মেয়েকে কিছু সন্ত্রাসী তুলে নিয়ে যায় এবং তাদের সাথে শ্লীলতা হানি, তাদের ইজ্জত আবরুর উপর তারা হস্তক্ষেপ করে, জোরে বলি নাউজুবিল্লাহ। তখন মোল্লা ওমরের কাছে যখন সাধারণ মানুষরা আসে, তখন উনি বললেন যে আমি এর প্রতিবাদে আমি কি করব? আন্দোলন করব, সংগ্রাম করব, জোরে বলি সুবহানাল্লাহ। তখন উনি মাত্র 6 জন ওনরা ছাত্রবিন্দু নিয়ে একটা মোর্চা গঠন করলেন। এরপরে 6 জন থেকে 600, 6000, 60,000 এবং আফগানিস্তানে ওনরা পর্যায়ক্রমে খেলাফত ব্যবস্থা কায়েম করলেন, জোরে বলি সুবহানাল্লাহ। 1994 সালে তালেবান কান্দাহার দখল করে নেয়। 1996 সালের জুনের 17 সেপ্টেম্বর কাবুল রাজধানী দখল করে ওনরা খেলাফত ব্যবস্থা কায়েম করে, এবং 1999 সালে পুরো আফগানিস্তান তালেবানদের দখলে চলে যায়। তালেবান মানে ছাত্র, তালেবান মানে কি? ছাত্র। বাংলাদেশে ছাত্রদের আন্দোলনের ফলে পরিবর্তন আসছে কি আসে নাই? কথা বলেন, আসছে কি আসে নাই? সম্মানিত হাজিরিন, তাহলে
91 সালে পুরো আফগানিস্তান ইসলামী খেলাফত বা শাসন ব্যবস্থা চলে আসে। এরপর 2001 যেটাকে বলা হয় 11 সেপ্টেম্বরে টুইন টাওয়ারে যখন হামলা হয়, 27 অক্টোবর 2001 সালে ইঙ্গো মার্কিন জোট আফগানিস্তানে বিমান হামলা শুরু করে। তারা বলে এর দায় আফগানিস্তানের আশ্রিত আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের উপর বর্তায়। তো আফগানিস্তানে একজন মেহমান সে আসছে, আশ্রয় চাইছে। আমাদের বাংলাদেশের কোনো লোক যদি রাজনৈতিক আশ্রয় অন্য রাষ্ট্রে অবস্থান করে, সেই রাষ্ট্রে যতই আপনি দিন দরবার করেন দেখবেন তারা ফেরত দেয় না। ফেরত দেয় না। তো বলতেছে আমেরিকা যে তাকে ফেরত দাও, কিন্তু আফগানিস্তান তাদেরকে ফেরত দেয় নাই। না দেওয়ার কারণে তারা অতর্কিতভাবে আফগানিস্তানে হামলা করে। হামলা করার পরে 13ই নভেম্বর 2001-এ তালেবান সরকারের মানে ছাত্রদের সরকারের পতন ঘটে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে প্রায় 2 দশক 20 বছর পর্যন্ত আফগানিস্তানে তারা হত্যাযজ্ঞ, নির্যাতন, নিপীড়ন, লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করে। এই 20 বছর তারা পালিয়ে যাযাবর জীবনযাপন করে। যখন আমেরিকার সৈন্যরা প্রত্যাহার হয়, সাথে সাথে ওই দিনে ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, তারা অল্প দিনের ভিতরে 15 দিনের ভিতরে এরপরে তারা কি করেন, আবার 2021 সালের 15ই আগস্ট ফের ক্ষমতায় আসে সেই আফগানিস্তানের মাদ্রাসার ছাত্ররা। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, উনি যখন ওনার প্রধান আন্দোলনটা ছিল কি? ন্যায় বিচার। কি মোল্লা উমর রহমাতুল্লাহ আলাইহির প্রধান আন্দোলন কি ছিল? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই জন্য আমাদেরকেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূলের সেই বিদায় হজের ভাষণ চেষ্টা করতে হবে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই ইরানের বিপ্লবের কথা। ইরানে যে গণবিপ্লব হয়েছিল, ইসলামিক বিপ্লব হয়েছিল, কেন হয়েছিল, কে করেছিল সেই ইসলামিক বিপ্লব? ইরানের শিয়া অধ্যুষিত এলাকায় ইসলামী বিপ্লব করার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলো রুহুল্লাহ। তার নাম কি? ইমাম খমিনি রুহুল্লাহ। তার উপাধি হলো ইমাম এবং আয়াতুল্লাহ। জন্ম 1901 সালে। উনি 1961 সালে ইসলামী আন্দোলনে অংশ নেন। এরপরে ইরানের শাহ সরকার, রেজা শাহ সরকার তার উপর জুলুম নির্যাতন শুরু করে দেয় এবং বিভিন্ন নির্যাতনের পরে বারবার কারাবন্দী হইতেছিলেন ইরানের ইমাম খমিনি রহমাতুল্লাহ আলাইহি। এরপরে 1963 সনে 26 জানুয়ারি এক প্রহসনের নির্বাচন, পাতানো নির্বাচন, এটা ডাক দেয় ইরান সরকার, ইরানের পাহলবি সরকার। এরপরে ইমাম খমিনি এই নির্বাচনকে বর্জনের ডাক দেন। সরকার তাকে বেকায়দায় পরে তাকে গ্রেফতার করে। জনরোষের বিশাল যখন অভ্যুত্থান ঘটে, তখন তাকে মুক্তি দিতে বাধ্য হয় ইরানের তখন সরকার এবং তাকে তুরস্কে নির্বাসন করে। নাউজুবিল্লাহ বলে। 1964 সালের 4 নভেম্বর তাকে তুরস্কে নির্বাচন দেওয়ার পর উনি পর্যায়ক্রমে ইরাকে অবস্থান নেন। এরপরে উনি ইসলামী বিপ্লবের ঘোষণা করেন। আস্তে আস্তে উনি রেজা শাহ যে সরকার আছে তার বিরুদ্ধে উনি আস্তে আস্তে ক্যাসেটের মাধ্যমে, চিঠিপত্রের মাধ্যমে ইরানের মানুষদেরকে জাগ্রত করতে থাকে। এরপরে 1979 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি রেজা শাহ যুক্তরাষ্ট্রে পলায়ন করেন এবং প্রবল গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ইরান ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বাজা? ইসলামী খেলাফত ব্যবস্থা যে 2টা রাষ্ট্রে আছে, এর ভিতরে একটা আফগানিস্তান আর একটা কি ইরান। 1 ফেব্রুয়ারি ইমাম খোমেনি বীরের ভেসে দেশে ফিরেন এবং 1 এপ্রিল গণভোটে ইমাম খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামী প্রজাতন্ত্র কায়েম হয়। এখন যে ইরানের সর্বোচ্চ নেতা উনি ইমাম খোমেনিরই ছাত্র। জোরে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং যুগে যুগে যারা ইসলামী বিপ্লবের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমাদের দূরে যাওয়ার দরকার নাই। আমাদের অতীত কাছে দেখলেই আমরা তাদের থেকে শিক্ষা নিতে পারি। আমরা
এ এবং বি, এই দুইয়ের পিছে আর না দৌড়াইয়া আমরা ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য, খেলাফতে বসানোর জন্য কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। কারা কারা চাই ইসলামী শাসন ব্যবস্থা ক্ষমতায় আসুক? যখনই নির্বাচন ব্যবস্থা আসবে আপনারা ইসলামের পক্ষে সমর্থন দেবেন। আমি জানি না কে জামাত, কে জমিয়ত, কে খেলাফত, কে ইসলামী আন্দোলন, আপনার যাকে ভালো লাগে তাকেই আপনি সমর্থন দেবেন, কিন্তু ইসলামী দল করতে হবে। ইসলামী দল করা ফরজ। ইসলামী দল করা কি? তাকে সমর্থন দিতে হবে। আপনি কোনো কুফরি শক্তিকে সমর্থন দিতে পারবেন? আপনারা জেনে খুশি হবেন, এই ছাত্র ভাইদের গণ অভ্যুত্থানে আমাদের দাবি ছিল 3 জন আলেম আমরা প্রস্তাব করেছিলাম, যে এর ভেতরে শায়েখ আহমদুল্লাহ আছেন, এরপর মিজানুর রহমান আজহারি সাহেব ছিলেন, এরপর আমাদের সবার প্রিয় ওস্তাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং অনেক বিশ্ববিদ্যালয়ের উনি শিক্ষক, কওমি ধারা এবং আলিয়া ধারা উভয় লাইনে লেখাপড়া করছেন, ডক্টর আফামা খালিদ হাসান দামাত বারকাতুহুম, ওনার নাম। ইসলামিক যত দল আছে সবাই ওনার নাম প্রস্তাব করছে, আলহামদুলিল্লাহ বলে। তাইলে উনি আমাদের 13তম উপদেষ্টা, তাইলে আমাদের বুকে সাহস আছে না নাই? আমরা এবার ইনশাল্লাহ কঠিনতম একটা বিরোধী দলে ইসলামিক দলগুলো যেন যাইতে পারে। আমি বলি না আর কোনো দ্বন্দ্ব নাই, চরমনাই বুঝি না, তাবলিগ বুঝি না, খেলাফত বুঝি না, জমিয়ত বুঝি না, সমস্ত মানুষ আমরা কি করব? ইসলামের পক্ষে অবস্থান নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বৃহত্তম মুসলিম জাতি গঠনের স্বার্থে ব্যক্তি, গোষ্ঠী এবং দলের ঊর্ধ্বে মুসলিম বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হাজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওয়াদাবদ্ধ করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা ব্যক্তিগত মাসলাকগত ভিন্নতা থাকতে পারে, ছোট ছোট মাসলা নিয়ে আমাদের আকীদাগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু বৃহত্তর ইসলামের ঐক্যের স্বার্থে আমরা এক থাকতে হবে, ঠিক কিনা? আমরা সবাই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। চরমনাইগণ তারাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তারপর খেলাফতগণ তারাও ইসলামী সুন্নাত ওয়াল জামাত, সুন্নি বলেন তারাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যত দল আছে সবাই কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। তা আমি কি বলতে পারি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো কি? আমরা কিন্তু মূল জায়গায় সবাই এক। মূল জায়গায় কি? সবাই বলেন মূল জায়গায় কি? এক। আমাদের 1 নম্বর আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? চরমনাই বলে আরেকজন নবী আছে, তাবলিগ আলারা বলে আরেকজন নবী আছে, হ্যাঁ, মামুনুল হক বলে আরেকজন নবী আছে, হ্যাঁ, আজহারি বলে আরেকজন নবী আছে। না, আমাদের নবী কয়জন? আরো জোরে বলি, আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের হাদিসগুলি গ্রন্থের ভিতর এক না ভিন্নতা আছে? তাইলে আমরা আর দলদলি করব না, আমরা আর দলীয় গোলামি করব না। আমরা চাই শান্তি, আমরা চাই ইসলাম, ঠিক কিনা বলেন? কোনো অন্যায়ের কারণে ইমামকে বরখাস্ত করা যাবে না, তাকে সময় দিতে হবে। ইমামকে আমাদের সর্বদলীয় যে আমির থাকবেন তাকে কি বলা হবে? ইমাম। সে যদি কোনো ভুল ত্রুটি করে তাকে বুঝাইতে হবে, তারপর যদি সে সংশোধন না হয় তাহলে সবাই বসে তাকে বরখাস্ত করার ক্ষমতা থাকবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সম্মানিত হাজিরিন, যোগ্যতা রাখেন এমন যে কেউ খলিফা হতে পারেন। খেলাফত নবী পরিবারের জন্য সীমাবদ্ধ নয়। শিয়াদের আকীদা হলো খেলাফত কেবল ইমামত এবং খেলাফত নবী পরিবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশধরদের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে, কিন্তু এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নাই। আমাদের আকীদা হলো যে যোগ্য, সে যদি একজন হাবশী গোলামও হয়, তার যদি নাক না থাকে, সে যদি কালোও থাকে, তাকে আমরা আমির মানতে রাজি আছি না নাই? সম্মানিত হাজিরিন, তাম দুনিয়ার সমস্ত নামাজি ব্যক্তিগুলি যদি এক হয়ে একজন ইমামের আঙ্গুল হেলানিতে ডানে বাম বামে যায়, উঠে বাম বসে, ইসলাম কায়েম হতে আর সময় বাকি থাকবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ইমাম মাহদী কিয়ামতের পূর্বে আগমন করবে। ইমাম মাহদী কিয়ামতের পূর্বে আগমন করবে এবং তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান হোসাইন তাদের বংশধরদের ভিতরই হবে, অর্থাৎ ফাতিমি হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার আমাদের আরেকটি আকীদা হলো আনসার এবং মুহাজির সকল সাহাবী ন্যায়পরায়ণ, আসহাবি কান নুজুম, প্রত্যেকটা সাহাবী হলো একটা তারকা। আমরা যে কোনো সাহাবীকে যদি অনুসরণ করি, আমরা ইনশাআল্লাহ জান্নাতের পথে আমরা রওনা করতে পারবো। আমরা যে দ্বীন ইসলাম, সেই
হক এবং সত্য যে পথ সিরাতুল মুস্তাকিমের উপর আমরা চলতে পারবো। সম্মানিত হাজিরিন, 4 খলিফা ন্যায় সঙ্গত। আমাদের আকীদা হলো 4 জন যে খলিফা কেউই অত্যাচারী না, সকলেই কি ন্যায় সঙ্গত ছিলেন, ন্যায় পরায়ণ ছিলেন। আর একটা আমাদের আকীদা, সাহাবীগণ সমালোচনার ঊর্ধ্বে, সাহাবীদের সমালোচনা করা যাবে না। সম্মানিত হাজিরিন, আর একটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কবিরা গুনাহ করার কারণে কোনো মুসলমান কাফের হয় না। আমার দিকে তাকান, খেয়াল করেন, কবিরা গুনাহ করার কারণে কোনো মুসলমান কি হয় না? কাফের হয় না। তাইলে কোনো আলেম, কোনো ইমাম, কোনো হুজুর বা কোনো মুফতি সাহেব, কোনো মুহাদ্দিস সাহেব আজ শিকার ফতোয়া দেওয়া যাবে না যে অমুকে কাফের, তমুকে কাফের, তার মাসলাক খারাপ। আমরা সবাই মুসলমান। যদিও কেউ কবিরা গুনাহ করে তাকে বড়জোর ফাসিক বলা যাবে, কাফের বলা যাবে না। যদি কেউ কাফের বলে তাহলে সেটা তার দিকেই ফিরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, তাইলে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ। অনেকের আকীদা, মুতাজিলা সম্প্রদায়ের আকীদা হলো যারা কবিরা গুনাহ করে তারা কাফের, তারা জাহান্নামী। আমাদের আকীদা হলো কবিরা গুনাহ হয়ে যেতে পারে, কেউ যদি কবিরা গুনাহ করে সে কাফের না, সে তওবা করলে আল্লাহ তাআলা তাকে মাফ করবে, জান্নাত দিবেন। আর আল্লাহ তাআলা কি আল্লাহর হাবিব কি বলছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে কবিরা গুনাহ হইলেও তওবা করার সুযোগ আছে না নাই? কাফের হবে না। কবিরা গুনাহ হইলেও কি হবে না? কাফের হবে না। আরে ভাই, ছোটখাটো ভুল ত্রুটি থাকবেই। আমরা এক মুসলমান অপর মুসলমানের আয়না সমালোচনা না করে, আয়না কি করে? আয়না কি ডাইরেক্ট সমালোচনা করে না? চুপ থাকে, দেখাই দেয় ভাই, তার সামনে আমল করেন আপনি সঠিকটা, সে বুঝে যাবে। ধর্মীয় ব্যাপারে কারো সাথে মত পার্থক্য থাকার কারণে তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। ওই যে আমি পূর্বেই বলছি, মসজিদে বোম্বিং করে মনে করে সবাই মনে হয় কাফের, জাহান্নামী, এই আকীদা পোষণ করা যাবে না। এক মুসলমান আর এক মুসলমানের রক্ত ঝরানো হালাল না হারাম? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এরপর আরেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মৃত্যু ব্যক্তির শান্তির জন্য দোয়া করা শরীয়ত সম্মত। এতে আত্মার প্রশান্তি পায়। যেমন হাদিসের ভিতরে আসছে, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, ইন্তেকাল করছে, তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব, ইস্তেগফার করব, দান সদকা করব, দোয়ার আয়োজন করা জায়েজ আছে না নাই? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মৃত ব্যক্তিদের জন্য দোয়া, ইস্তেগফার, ইসালে সাওয়াব করা জায়েজ আছে। এরপর কোরআন আল্লাহ তাআলার সত্তার ন্যায় চিরন্তন, সত্য এবং অবিনশ্বর, তবে লিখন এবং পঠন এবং উচ্চারণ সৃষ্ট। এটা নিয়েও বিতর্ক আছে। কোরআন কি আল্লাহ তাআলার সত্তার ন্যায় চিরন্তন, সত্য এবং অবিনশ্বর? কোরআন চিরন্তন, সত্য না মিথ্যা? সত্য। চিরন্তন সত্য। সূর্য যে ওঠে, এটা চিরন্তন সত্য না মিথ্যা? ঠিক তার থেকেও বড় সত্য হলো কোরআন সত্য। সম্মানিত হাজিরিন, পরকালে মুমিন আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখবে, সরাসরি দেখবে। আমরা আল্লাহকে দেখতে চাই কিনা? কারা কারা চাই? আল্লাহু আকবার। যদি আল্লাহরে দেখতে চাই, খেলাফত ব্যবস্থার পক্ষে না বিপক্ষে? কথা কয় না, পক্ষে না বিপক্ষে? পক্ষে। কিন্তু যখন নির্বাচন আসবে, ভোটের বাক্স আসবে, ভোট তো দেবেন ওই এ আর বি রে ভোট দেওয়া যাবে না, ইসলামী পক্ষে ভোট দিতে হবে। কথা বলেন, ইসলাম কায়েমের জন্য ভোট দিতে রাজি আছি তো? আল্লাহু আকবার। সবাই হাত জাগান, হাত জাগান, বলেন আমরা শপথ করিতেছি, ইয়া আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা মৃত্যু পর্যন্ত কোন তাগুতি, কুফরি শক্তিকে আমরা সমর্থন দিব না, ভোট দিব না। আমরা ইসলামী শক্তিকে ভোট দিব, সমর্থন দিব। আমিন। সম্মানিত হাজিরিন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা সকল কর্মের স্রষ্টা, সৃষ্টির ক্ষমতা বান্দার নেই, তবে অর্জনের ক্ষমতা আছে। বান্দা একটা চাল বানাইতে পারে না, একটা ধান বানানোর ক্ষমতা কোনো মানুষের আছে না। সব সৃষ্টি ক্ষমতা কার? আল্লাহ তাআলা। মানুষ যতই আবিষ্কার করুক, তাদের আবিষ্কার করার ক্ষমতা আছে, কিন্তু মানুষ সৃষ্টি করতে পারে না। সৃষ্টি করতে পারে কে? একটা মানুষের মারা গেছে, তার জীবিত কোন রকমের করার সিস্টেম আছে বলে? হ্যাঁ, একটা মানুষের এই অরিজিনাল বডির মতন বডি বানাইতে পারবে কোনো মানুষ? হ্যাঁ। সুতরাং
সকল কিছুর স্রষ্টা হলো আল্লাহ। এই জন্য জগৎ পরিবর্তনশীল, ধ্বংসশীল, একদিন কিয়ামত কায়েম হয়ে যাবে আর আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। সুতরাং আমি বলতে চাই, আল্লাহ তাআলার সামনে যদি দাঁড়াইতে হয়, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে সবাইকে। সুতরাং তার সামনে যেন মাথা নত না থাকে, আল্লাহ তাআলার দিকে তাকিয়ে বলতে পারি, আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি এই কোরবানি করেছি। আল্লাহ তাআলা, আল্লাহ আমি জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আমি সম্পদ দিয়েছি, আমি জান মাল দিয়েছি। আরে ভাই, সব ব্যক্তিকে রাস্তায় নামতে হবে না, সব ব্যক্তি কি সব জায়গায় যাইতেও পারবে না। আমাদের লোকগুলো সেই সংসদ ভবনে থাকতে হবে, আমাদের লোকগুলি ওসি, ডিসি, এসপি থাকতে হবে, আমাদের লোকগুলি যেমন সচিবে থাকতে হবে। সমস্ত সেক্টরে যখন ইসলামপন্থী লোকগুলি থাকবে তখন ইসলাম পরিপূর্ণভাবে কায়েম হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের দিলের মধ্যে খেলাফতের তামান্না, শহীদি তামান্না আমাদের দিলের মধ্যে ঢুকাইয়া দেখ জোরে বলি আমি। আর একটা অনুরোধ করব, কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তারা সংখ্যালঘু না, তারা আমাদের দেশের কি একজন নাগরিক, একজন মানুষ। আপনি মুসলমান হিসেবে তার জান মাল রক্ষা করার দায়িত্ব একজন মুসলমানের। আপনারা প্রয়োজনে তাদের বাড়িঘর পাহারা দেবেন, তাদেরকে সান্ত্বনা দেবেন। কোনো জায়গায় হামলা করা যাবে না, দেশের সম্পদ ধ্বংস করা যাবে না। লুটতরাজ যারা করে, ছিনতাই করে, ডাকাতি যারা করতেছে, পুলিশের অস্ত্র ছিনতাই করে যারা বাংলাদেশের ভিতরে এরকম অপকর্ম করতেছে, তারা ইসলামের কেউ নাই, মুসলমানদের কেউ নাই, তারা বাংলাদেশের ভালো চায় না, তারা ইসলামের শত্রু, বাংলাদেশের শত্রু। ঠিক না বেঠিক? সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমরা সবাই সচেতন থাকবো। রাজি আছি না নাই? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।